সম্মানিত উপস্থিতি, আমরা দান সদাকার বিষয়ে অনেক ফজিলতের কথা জানি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, যারা জান্নাতি বান্দা, মূলত জান্নাতি মানুষের চারটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই চারটা বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে দে স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ওয়েলথ অ্যান্ড প্রপার্টি। তারা ভালো এবং খারাপ সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে একটি হাদিস এসেছে এমন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যখন বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, মানুষের মাথার কয়েক হাত উপরে সূর্যের অবস্থান হবে, এমন একটা কঠিন সময় আল্লাহ তাআলা মাত্র 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই 7 শ্রেণীর মানুষের অন্যতম একটা শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে যারা এত গোপনে দান করেছে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও জানতো না, এই কোয়ালিটিকে কেন্দ্র করে যারা আল্লাহ রাস্তায় দান করেছে, এই বৈশিষ্ট্যের সাথে যারা আল্লাহ রাস্তায় দান করেছে, মূলত এদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ফার্স্ট টাইম আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিছু মানুষকে ফেরেশতাগণ সেদিন স্পেশাল একটা দরজা থেকে ডাকতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য। They will be called from a special gate for going to paradise. শুধুমাত্র যারা দুনিয়াতে দান করেছে, এই দানশীল ব্যক্তিদেরকে স্পেশাল একটা গেট থেকে তাদেরকে আহ্বান করা হবে যে, ভাই আসুন আমাদের এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করুন। এটা কত বড় একটা সৌভাগ্যকর বিষয়। যদি আমরা দানের সাথে রিলেটেড থাকি, যদি আমরা দুনিয়াতে দান করি, তাহলে কেবল আমরা এই সুসংবাদের অধিকারী হতে পারবো, অন্যথায় সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে বিশুদ্ধ সনদে, বিশ্বনবী কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন, কাব, দান সদকা মানুষের গুনাহগুলিকে মুছে দেয়। কিভাবে মুছে দেয় জানো? পানি যেমন করে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপভাবে দান সদকাগুলি মানুষের গুনাহকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের আরেকটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা একটা খেজুরের সামান্যতম অংশ হলে আল্লাহর রাস্তায় দান করো, কেননা এই সামান্যতম অংশটুকুই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অনেক বড় ধরনের রোগ বালাই থেকে, অনেক বড় ধরনের অসুস্থতা থেকে মুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, দাউ মারদাকুম বিসসাদাকা, সহিহুল জামি, এই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রোগগুলোকে, তোমাদের অসুস্থতাগুলোকে তোমরা তোমাদের দানের মাধ্যমে, সদাকার মাধ্যমে সুস্থ করো। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বাইহাকিতে এসেছে এমন, যে তোমরা যদি দান করো আল্লাহর রাস্তায়, এই দানকে কখনো তোমাদের বিপদগুলি, তোমাদের যে বড় বড় বিপদ তোমাদের অভিমুখী হয়, এই বিপদগুলি কখনো তোমাদের পর্যন্ত আসতে পারে না, যদি তোমরা দানের সাথে রিলেটেড থাকো। পড়েন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বড় রোগের শিকার হই, হঠাৎ করেই অনেক বড় ধরনের বিপদের শিকার হই, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হই, পারিবারিকভাবে অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাই। এই বিপদগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মূলত হেফাজত করেন আমাদের দানের মাধ্যমে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটার সময় 10 টাকা 20 টাকা দেই না, মূলত এই দেওয়ার ফলেই আল্লাহ তাআলা আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, এজন্য দান সদাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই দান করতে চাই না, অনেকেই দান করার ক্ষেত্রে অনেক বেশি কার্পণ্য করি।
ভাই, আপনি যদি আল্লাহর রাস্তায় দান না করেন, মনে রাখবেন আপনার এই সম্পদ যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে নেবেন। যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা আপনার এই সম্পদ রাখবেন না। আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমার আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি আমার জন্য ব্যয় করো। আমার জন্য এখান থেকে কিছু তুমি কি করো? ব্যয় করো। যদি আমরা ওইটা ব্যয় না করি তাহলে যে কোনো ওয়েতে হোক আল্লাহ তাআলা এই সম্পদটা বের করে নেবেন। হয় অসুস্থতা অথবা বিপদ আপদ, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই সম্পদ নিয়ে নেবেন। সো আপনি যদি দান করেন, একদিকে আপনার আখিরাত সুন্দর হবে, প্লাস দুনিয়াতেও অনেক বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন। অন্যথায় যদি আপনি দান না করেন তাহলে আপনার আখিরাত তো নষ্ট হবে, ইভেন দুনিয়াটাও আপনি নষ্ট করে ফেলবেন। সো দ্য ডিসিশন ইজ ইয়োর। দান করবেন কিনা সিদ্ধান্ত শুধুমাত্র আপনার।